কত মূল্যবান হায়াত দিয়ে আল্লাহ তোমারে বানাইছে। এত দামি এত মূল্যবান হায়াত পাইও তুমি এই হায়াতটাকে কোনো কাজে লাগাইলা না। ও মুসলমান ও নাফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা হে আয় 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 আমার দিকে ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। আর গুনাহ করিস না, আর কবিরা সগীরা গুনাহ করিস না, আর এই চোখ দিয়ে হারাম কিছু দেখিস না, আর এই কান দিয়ে হারামের দিকে যাস না, আর এই জবান দিয়ে হারাম কিছু বের করিস না, এই জবান দিয়ে হারাম কিছু ঢুকাইস না। বান্দা হারাম এবার বাদ দিয়া আমি আল্লাহর কাছে তওবা কর। আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দিব। এ দোস্ত শোনো, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা দুইটা আদেশ করছেন, আর চারটা আদেশ করছেন। চারটা আদেশ যদি তোমরা জানতে পারো, শুনতে পারো, মানতে পারো, আর কোনো আমল লাগে না। এই চার আমল করতে পারলে জান্নাত, এই চারটা আমল করতে পারলে নাজাত, এই চারটা বিষয়ের উপরে আমল করতে পারলে মুক্তি। প্রথমে আল্লাহ পাক একটা কসম খাইছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, ওয়াও, এটা ওয়াও কসমিয়া। আল্লাহ কসম খায়া বলতেছেন ওয়াল আসর, আসরের সময়ের কসম। বন্ধুরা আমার বলেন তো, আল্লাহ হলেন খালিক, আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহ হলেন বানানোওয়ালা, আল্লাহ হলেন মালিক। আল্লাহ কোরআনের নাজিল দাতা, নাজিল করনেওয়ালা, মুনাজ্জিলুল কুরআন। তারপর আল্লাহ কসম খাওয়া লাগে কেন? আল্লাহ তাআলা কসম খাইলেও যেই কথা, কসম না খাইলেও সেই কথা। আল্লাহ কসম খায়া কোনো কথা বললে যেই দাম, কসম না খায়া কথা বললেও সেই দাম। আল্লাহর সমস্ত কথারই দাম। সুতরাং আল্লাহ এখানে কসম কেন খাইলেন? আল্লাহ বলেন, এ বান্দা আমি এখানে কসম খাইলাম একটাই কারণ, আমার কথা সত্যায়ন করার জন্য নয়, বরঞ্চ এই কসম খাইয়া যেই বস্তুর কসম খাইলাম ওই বস্তুটার দাম আমি আল্লাহ তোদেরকে বোঝানোর জন্য কসম খাইলাম। এরকম অনেক বস্তুর কসম আল্লাহ কোরআনে খাইছেন। প্রত্যেকটা বস্তুর দাম আল্লাহর কাছে অনেক বেশি। যেমন আল্লাহ কসম খাইছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ফজরের ওয়াক্তের কসম আল্লাহ খাইছেন। ওয়া লায়ালিন আশ, 10 রাত্রের কসম আল্লাহ খাইছেন। কখনো আল্লাহ কসম খাইছেন তিন ফলের কসম খাইছেন। ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম খাইছেন। ওয়া তুর সিনিন, তুর পাহাড়ের কসম খাইছেন। ওয়া হাদাল বালাদিল আমিন, এই বলদে আমিন অর্থাৎ মক্কা নগরীর কসম খাইছেন। কখনো আল্লাহ ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কখনো আল্লাহ কলমের কসম খাইছেন। আবার আল্লাহ কখনো ওয়াশ-শামসি, সূর্যের কসম খাইছেন। ওয়া দুহাহা, চাঁদের সময়ের কসম খাইছেন। ওয়ান নাহার, দিনের কসম খাইছেন। ওয়াল লাইল, রাতের কসম খাইছেন। সূর্যের কসম খাইছেন, তারকারাজির কসম খাইছেন, অন্ধকারের কসম খাইছেন, আলোর কসম খাইছেন, দিনের কসম খাইছেন, রাতেরও কসম খাইছেন। এই সব কসমগুলা আল্লাহ কেন খাইছেন? এগুলা খাওয়ার পিছনে আল্লাহর উদ্দেশ্য হলো এই সব বস্তু আল্লাহর কাছে অনেক দাম। শুধুমাত্র আসরের কসম কেন খাইছেন আল্লাহ একটু বুঝাই। ও বাবা, আসর সময়ের সারা দিনের একটা সময়ের নাম। আসরটা হলো 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্তের নাম। আল্লাহ পাক কোরআনে কারিমের পুরা কোরআনের ভিতরে
শুধুমাত্র দুইটা ওয়াক্তের কসম খাইছেন, একটা হলো ফজরের ওয়াক্তের কসম, আরেকটা হলো আসরের ওয়াক্তের কসম। এই দুই ওয়াক্ত নামাজের কসম আল্লাহ কোরআনে খাইছেন। এছাড়া যোহর, মাগরিব, এশা এই তিন ওয়াক্তের কসম খান নাই। তাহলে কি এই তিন ওয়াক্তের কোনো দাম নাই? আছে, কিন্তু এই 5 ওয়াক্তের ভিতরে এই 3 ওয়াক্তের থেকে 2 ওয়াক্তের দামটা একটু বেশি। এটা বোঝানোর জন্য আল্লাহ পাক 5 ওয়াক্তের ভিতরে মাত্র 2 ওয়াক্তের কসম খাইছে। যেমন আপনাদেরকে বলি আমি, আল্লাহ ফজরের কসম খাইছেন। ফজরের সময়ের এত দাম, এত দাম। আল্লাহ পাক এই ফজরের সময়ে সমস্ত নবীদেরকে নবুয়ত দান করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ফজরের সাথে কোরআনের সাথে একটা বড় সম্পর্ক আছে। এই ফজরের ওয়াক্তের সময় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। শুধুই তাই নয়, শুধুই তাই নয়, আল্লাহ পাক এই ফজরের সময় একেবারে আরশে আজিম থেকে আল্লাহ প্রথম আকাশে আইসা আল্লাহ তার বান্দাদেরকে ডেকে ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাস্তারজিক লাহু, আলা কাযা আলা কাযা আলা কাযা। কে অভাবী আছো? কার গুনাহ হয়ে গেছে? কার জন্য কি সমস্যা আছে? কে ঋণগ্রস্ত হয়ে গেছো? আমার কাছে চাও, আমি আল্লাহ দিব, আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। এবং কি ফজরের সময়ের এত দাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। কেউ যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। কার জিম্মায়? কেউ যদি ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়, সেই ব্যক্তিটা সারা দিনের জন্য আল্লাহর জিম্মায় চলে যায়। আর আল্লাহর জিম্মায় যেই থাকে, যে আল্লাহর জিম্মায় চলে যায়, তাকে ক্ষতি করার মতো কোনো বস্তু পৃথিবীতে নাই। আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাস সুবহি ফাহুয়া ফি ইয়াদিহি মিন বিতাকাতিল ঈমান। কেউ যদি ফজরের নামাজ পড়ে, ইসলামের ঝান্ডা, ঈমানের ঝান্ডা আল্লাহ ওই ব্যক্তির হাতের মধ্যে আল্লাহ দিয়ে দেয়। কেউ যদি ফজরের নামাজ পড়ে, তার হাতে কি থাকে? ইসলামের ঝান্ডা আল্লাহ দান করে দেয়। আরো কি লাভ আছে? আরো লাভ হলো, ফজরের সময়টা হলো ফেরেশতাদের ডিউটি শিফটিং চেঞ্জ করার টাইম। সারা রাত ভরে ফেরেশতারা আপনার আমার সাথে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে আপনার আমি যেখানে বসা আছি, 70টা ফেরেশতা আপনার আমার সাথে এখন আছে। কয়টা ফেরেশতা? প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ সার হামেশা 24 ঘন্টা 70টা ফেরেশতা তার সাথে আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন বান্দার হেফাজতের জন্য। এরা যুবকের দল, বান্দা যখন ঘুমায়, বান্দা যখন ঘুমায়, ওই সময়ে বান্দার নাকের কাছে 2টা ফেরেশতা, বান্দার কানের 2 কানের পাশে 2টা ফেরেশতা নাজিল করে দেয় যে আমার বান্দা কত ঘুম, কত যত্নের ঘুম ঘুমায়। আমার বান্দার নাকের ছিদ্র দিয়া কোনো পোকা মাকড় যাতে প্রবেশ না করতে পারে, চোখের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া কোনো পোকা মাকড় যাতে ভিতরে প্রবেশ না করতে পারে। এই কারণে আল্লাহ
ফেরেশতা নিযুক্ত করে দিছেন। দেখবেন মশায় কামড়ায়, সারা শরীরে কামড়ায়, কিন্তু নাকের ভিতরে দিয়া ছিদ্র দিয়া কোনো মশা ঢোকে না। দেখছেন নি? নাকের ভিতরে দিয়া কানের ভিতরে দিয়া মশা ঢোকে? নাক খোলা, কান খোলা, নাকের ভিতরে মশা কামড়ও দেয় না, চোখ কানের ভিতরে কামড়ও দেয় না। কেন? নাক আর কানের ছিদ্র এটা ফেরেশতারা পাহারা দিতেছে। সুবহানাল্লাহ। এ যুবকের দল, বাবা শোনো, এই ফজরের সময় আল্লাহর কাছে কত দাম। এই ফজরের সময় আল্লাহ কুরআন নাজিল করছেন। ফজরটা হইল সমস্ত ওয়াক্তের সরদার। সমস্ত ওয়াক্তের ভিতরে একটা সরদার আছে। কি আছে? কি আছে? কি আছে? সরদার আছে। দিনের ভিতরে সরদার আছে, মাসের ভিতরে সরদার আছে। দিনের মধ্যে সরদার হলো জুমার দিন, ইয়াউমুল জুমা। কি জুমা? ইয়াউমুল জুমা হলো যত দিন আছে সমস্ত দিনের ভিতরে সরদার। আর মাসের ভিতরে সরদার হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস হলো মাসের সরদার। প্রত্যেকটা বস্তুর সরদার আছে, এলাকার সরদার আছে, দেশেরও সরদার আছে, পুরা জগতেরও সরদার আছে, মানুষের ভিতরেও সরদার মানুষ আছে। পুরা পৃথিবীর শ্রেষ্ঠ সরদার মানুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদের ভিতরেও সরদার আছে, সরদারের নাম হলো জিবরাইল। এইভাবে জিনদের মধ্যে সরদার আছে, সমস্ত মাখলুকাতের ভিতরে সরদার আছে। ঠিক তেমনি ভাবে সময়ের ভিতরে সারা দিন 24 ঘন্টা সময়ের ভিতরে ফজরের নামাজ, ফজরের ওয়াক্তটা এটা হলো সরদার। কিন্তু আমরা কি করি? সারা রাত বিরা মোবাইল টিপা, গল্প গুজব কইরা, তারপরে সেটিং ফেটিং কইরা ফজরের সময় গিয়া ঘুমায়। কথা কয় না? এই কারণে বাবা আমার শোনো, ফজরের নামাজ যারা কাজা করে, যারা পড়ে না, আল্লাহ তাআলা তাদেরকে গরিব বানায়া দেয়। মানুষ কয় হুজুর এত কষ্ট করি, এত কামাই করি, এতদিন সারাদিন রিক্সা চালাই, সারাদিন দোকানদারি করি, তারপরও কেন হুজুর গরিব হই, দিন দিন খালি ঋণ হই, টাকা তো কম কামাই না। ও বাবা, তুমি টাকা লক্ষ লক্ষ কামাই করতে পারবা, কিন্তু ফজরের নামাজ যদি কেউ না পড়ে, সে দিন 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 গরিব আর গরিব হইতে থাকবে, দিন দিন গরিব হয়ে যাবে। ফজরের নামাজ যদি কেউ কাজা করে, ফজরের নামাজ যদি না পড়ে, তাহলে সে ঋণগ্রস্ত হয়ে যাবে। আরেকটা নামাজের সময় আছে, তার নাম হলো আসর। এই আসরের কসম আল্লাহ এই সূরার মধ্যে খাইছেন। ফজর হলো সরদার, আর আসর হলো তার ওজির। সরদারের লগে ওজির লাগে, প্রেসিডেন্টের লগে প্রধানমন্ত্রী লাগে। প্রেসিডেন্ট একা একা চলতে পারে না, প্রেসিডেন্টের লগে ওজির লাগে। যারা ফজরের হেফাজত করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা, আমাদের নবীর যুগে 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য নবীর যুগেও নামাজ ছিল, তবে 5 ওয়াক্ত ছিল না। কিন্তু সব নবীর যুগে ফজরের নামাজটা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীর যুগে ফজরের নামাজ ছিল, আমাদের যুগেও ফজরের নামাজ আছে। যারা ফজরের নামাজের হেফাজত করেছেন, আল্লাহ তাদেরকে নবুয়ত দান করেছেন। কিন্তু এখন তো আর নবুয়তের দরজা নাই, কিন্তু এখনো বেলায়েতের দরজা খোলা আছে না নাই? ওলিদের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু
আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু বেলায়েতের দরজা খোলা আছে। আসরের নামাজের হেফাজত যারা করবে, আসরের নামাজের হেফাজত যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে বেলায়েতের মাকাম দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজের দ্বারা আল্লাহ পাক নবুয়তি দান করেছেন, আসরের নামাজের দ্বারা আল্লাহ বেলায়েত দান করবেন যারা আসরের নামাজ ঠিক মতো জামাতের সাথে পড়বে। ও ভাই ভালো করে শোনো, এই জীবনের সাথে আসরের নামাজের বড় মিল। জীবনটা যেমন ছোট, আসরের সময়টাও কথা কয় না। দেখবেন দেখতে দেখতে আসরের নামাজ চলে গেছে, বিকাল হইতে হইতেই সন্ধ্যা হয়ে গেছে, আসরের নামাজের সময় অনেক কম, দেখতে দেখতেই চলে যায়। আল্লাহ বুঝাই দিলেন দুনিয়ার মানুষ, এই হায়াতের জীবনটা অনেক কম, অনেক কম। হায়াতের জীবনটা ছোট্ট, এই ছোট্ট জীবনটা আমি আল্লাহ তোদেরকে দিলাম। এই ছোট্ট জীবনের হেফাজত যদি করতে পারো, আমি আল্লাহ তোদেরকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিব। हो रही है मिसले उम्र बर्फ कम, हो रही है उम्र मिसले बर्फ कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। দুনিয়ার হায়াতের জীবন অনেক কম, হায়াতটা অনেক ছোট। তোমার এই হায়াতের জীবনটা বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এ দুষ্ট, হায়াত যেমন ছোট, আসরের ওয়াক্তটাও অনেক কম, অনেক ছোট। আসরের ওয়াক্ত দিয়ে আল্লাহ হায়াত বুঝাই দিছেন। আল্লাহ কোরআনে কারীম, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, 5 জিনিস আসার আগে তুমি 5 জিনিসকে গনিমত মনে করো। 1 নাম্বার, তোমার হায়াতকে মৌতের আগে গনিমত মনে করো। কি কে হায়াতকে, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতকে তোমার মৌতের আসার আগে গনিমত মনে করো। আমরা মনে করিনি, হায়াতের দাম আমরা বুঝছিনি, হায়াতের দাম আমরা দিতে শিখছিনি। মুসলমান, হায়াতের 1 সেকেন্ড হায়াতের কত দাম, কত দাম, কত দাম। মুসলমান না বুঝার কারণে আজকে বিভিন্ন লাইনে দৌড়ায়, কখনো বামপন্থী, কখনো ভণ্ড পীর, কখনো অমুক নেতা, কখনো তমুক নেতা। এই হায়াতের কত দাম। যদি কেউ 1 সেকেন্ডের হায়াত পায়, একজন মানুষ মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, হায়াত পাইছে মাত্র 1 সেকেন্ড। শুধুমাত্র বলছে আহ উহ করে একটা ওয়াও করে একটা চিৎকার দিছে। কি দিছে? ওয়াও করে একটা চিৎকার দিয়েছে। 1 সেকেন্ড 2 সেকেন্ডের হায়াত পাইছে। এই 1 সেকেন্ড হায়াত পাওয়ার দ্বারা তার দামটা কত হয়, সে একটা মানুষ হিসেবে তার নামটা গণ্য হয়। ফিকহের কিতাবে লেখে, কেউ যদি 1 সেকেন্ডের হায়াত পায়, সেও হায়াত নিয়ে দুনিয়াতে আসছে, ওই লোকটার একটা নাম রাখতে হয়। কথা বলে ঠিক কিনা? ওই লোকটা মারা গেলে, ওই বাচ্চাটা মারা গেলে তার কাফনের কাপড় পরাইতে হয়, তার জানাজা পরাইতে হয়। তারপরে আমাদের মুসলমানদের একটা বড় মানুষ 3 কাপড় পরায়া, মেয়ে হলে 5 কাপড় পরায়া, তারপরে কবরস্থান খুইরা তারপরে সেখানে তাকে দাফন করতে হয়। কথা বলে ঠিক কিনা? আর যদি 1 সেকেন্ড হায়াত না পায়, মরা যদি মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, এটার লেগা জানাজা আসেনি, এটার কোনো নাম রাখন লাগেনি, এটার কোনো কাফন দাফন আসেনি। কলা পাতা পেঁচাইয়া তারে যদি কবরের মধ্যে রাখে, তারপরে কোনো সমস্যা নাই। কিন্তু 1 সেকেন্ড হায়াত পাইছে, মাত্র একটা চিৎকার দিয়া তারপরে আবার মরে গেছে গা। এই বাচ্চাটার কত দাম, কত দাম। এই বাচ্চাটা যখন হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে, এই বাচ্চাটা আল্লাহ বলবেন নিষ্পাপ,
আমার বান্দা নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, তারে জান্নাতে ঢুকাও। আল্লাহ তাআলা এই 1 সেকেন্ডওয়ালা বাচ্চার জন্য একটা জান্নাত বানাবেন। আল্লাহ তাআলা এই 1 সেকেন্ড বান্দার জন্য একটা জান্নাত দিয়া বলবেন, আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও। আল্লাহর ওই বান্দা দাঁড়ায়া যাবে, না আল্লাহ না, আমি আজকে আমার মা সারা বাবা সারা আল্লাহ তোমার জান্নাতে আমি আজকে প্রবেশ করব না। এই কারণে ছোট বাচ্চা মরলে বেশি আফসোস করতে নাই। অনেক মা আছে বুঝাইতে পারে না, মনরে বুঝাইতে পারে না। ছোট বাচ্চা তোমার জান্নাতে যাওয়ার উসিলা হবে, নিজে তো জান্নাতে যাবেই, তোমারও জান্নাতে নিয়ে যাবে। বুঝাইতে চাইলাম 1 সেকেন্ডের হায়াতেরও দাম আছে না নাই? কত দাম! একটা জান্নাতের মালিক বানাই দিস, একটা নাম হয়েছে তার। আর যদি মরাটা বাড়িতো, তার নামও নাই, জান্নাতও নাই, হিসাবও নাই, কিতাবও নাই। আল্লাহু আকবার। তাইলে যে 1 সেকেন্ডের হায়াত, তার এত যদি দাম হয়, এইখানে অনেক মুরব্বী লোক দেখা যায় 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে। তাহলে 80 বছরের কত দাম, কত দাম, 60 বছরের কত দাম, 50 বছরের কত দাম। কিন্তু আমরা যদি আমাদের হিসাব, আমাদের জীবনের পিছনের দিকে তাকাই, পিছনের দিকে তাকাইলে একটু চিন্তা করো, এটাই হলো ওয়াজ, এটাই হলো বয়ান। 60 বছর, 50 বছর, 30 বছর, 25 বছর, 20 বছর যদি একটু পিছনের দিকে তাকাই, আমল নামাটার কি অবস্থা। এই আমল নিয়ে যদি কবরে যাই, কবরে যাই, তাহলে এই কবরে কি আমার মায়ের হবে, না শাস্তি হবে, না আযাব হবে, না জান্নাতের বাগান হবে? কি উপায় হবে? আমার কবরের কি হাল? হাসরের ময়দানে আল্লাহর আদালতে কিবরিয়ার মধ্যে এই আমল নামা নিয়ে দাঁড়ানোর কোনো উপায় আসেনি? যদি একটু হিসাব লাগাই, তাহলে কি উপায় হবে? কন্যা উপায় কি হবে? জান্নাতে যাওয়ার মতো করছেন নি কাম? কবরে আযাব থেকে বাঁচার জন্য আমল আসেনি? হাসরের মাঠে আল্লাহর সামনে পুঁজি নিয়ে দাঁড়ানোর কিছু আছে? তাহলে কিসের নিশায় ঘুমায় আছো মুসলমান? কোন দিকে তাকায় আছো? জান্নাত তোমাকে এমনি দিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে এমনি বাঁচিয়ে দেওয়া হবে। অত সস্তা জান্নাত না, অত সহজে জাহান্নাম থেকে বের হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়া সারে না, ঘুষ খাওয়া সারে না, দুর্নীতি করা সারে না, মা বাবার নাফরমানি করাও সারে না, ব্যবসার মধ্যে 2 নম্বরই করা সারে না, টাকা 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 টাকা, ক্ষমতা 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 ক্ষমতা। অথচ কত দামি হায়াত দিয়ে আল্লাহ তোমারে বানাইছে, কত মূল্যবান হায়াত দিয়ে আল্লাহ তোমারে বানাইছে। এত দামি, এত মূল্যবান হায়াত পাইও তুমি এই হায়াতটাকে কোনো কাজে লাগাইলা না। ও মুসলমান, ও নাফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা হে আয় আয় আয়, আমার দিকে ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। আর গুনাহ করিস না, আর কবিরা সগীরা গুনাহ করিস না, আর এই চোখ দিয়ে হারাম কিছু দেখিস না, আর এই কান দিয়ে হারামের দিকে যাস না, আর এই জবান দিয়ে হারাম কিছু বের করিস না, এই জবান দিয়ে হারাম কিছু ঢুকাইস না। বান্দা হারাম এবার বাদ দিয়া আমি আল্লাহর কাছে তওবা কর। আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দিব। কি হয়েছে জীবনে? কোন দিকে আসো? ও মুসলমান, তোমাকে আল্লাহ যে সময় দিয়েছে আখিরাতের পুঁজি বানানোর জন্য, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের পুঁজি, আখিরাতের ক্ষেত। এখানে তুমি খেতে যা ফসল ফলাইবা, বাড়িতে গিয়া সেটাই ভোগ করবা। তোমার আসল বাড়ি হলো জান্নাত, আর তুমি ভাবতেছো এই দুনিয়াই তোমার আসল জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে তোমার সুখে থাকার জন্য কতটা করতেছ, মালের মধ্যে ভেজাল লাগাইতেছো, 2 নম্বরই করতেছো, ঘুষ সুদ আর কত কিছু। না না না, অনেক টাকার মালিক হইতে পারবা, কিন্তু সুখ খুঁজে পাবা না। আসল সুখ, আসল শান্তি হলো জান্নাতে। কথা কোন কোথায়?
এই জন্য আল্লাহ বললেন ওয়াল আসরি, আসরের সময়ের কসম, মানে এই হায়াতের জীবনের কসম। যে আল্লাহ এই হায়াত দান করলো, অর্থাৎ এই সময় দান করলো জান্নাত ঠিক করার জন্য। আজকে আমার সময় আমার বিবি পায়, আমার সময় আমার মোবাইল পায়, আমার সময় আমার মা পায়, আমার বাবা পায়, আমার আত্মীয় স্বজন পায়, আমার প্রেমিক প্রেমিকা পায়। সবাই পাইলেও যিনি এত মায়া করে সময় নামক এত দামি জিনিসটা আমাদেরকে দিছে, ওই আল্লাহকে আমরা সময় দিতে রাজি না। 5 বার প্রতিদিন মিনারা থেকে মুয়াজ্জিন আমাদেরকে ডাকে, কিন্তু কোন একটা ডাকের সাড়া দেই না। আল্লাহর এই ডাকগুলা আমার কান দিয়া ঢোকে, কিন্তু আমার দিলে পৌঁছায় না। আল্লাহ পাকের এই মায়ার ডাক, যেই ডাক দিয়ে আল্লাহ তোমারে জান্নাতের দিকে ডাকেন, এই ডাকে সাড়া দেই না। এই কারণে বাবারা আমার, আল্লাহ কসম কে বলতেছেন ওয়াল আসরি, আসরের সময়ের কসম, অর্থাৎ ছোট্ট হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ নিশ্চয়ই, প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে আছে। কিসের ভিতরে আছে? ক্ষতির ভিতরে, লসের ভিতরে। আল্লাহ কয় লাভ নাই, তুমি খুঁজো লাভ আছে। আল্লাহ কয় দুনিয়ার কোনো কিছুর মধ্যে লাভ নাই, ক্ষমতার মধ্যে লাভ নাই, টাকার মধ্যে লাভ নাই, সুদের মধ্যে লাভ নাই, ঘুষের মধ্যে লাভ নাই, দুর্নীতির মধ্যে লাভ নাই, 2 নম্বরের ভিতরে লাভ নাই। দুনিয়ার লাভের জায়গাই না, ক্ষতির জায়গা। আল্লাহ কয় দুনিয়া ক্ষতির জায়গা, লাফিয়ে খুস, ক্ষতিগ্রস্তদের জায়গা। চাওয়ালা চায়ের কাপের মধ্যে রং দিছে, চা পাতি দিছে, এলাচি দিছে, পানি দিছে, তারপরে মশলাপাতি সব দিছে, কিন্তু চিনি দেয় নাই। এখন তুমি চামচ দিয়া যতই গুড়ো মিঠা হইব। আল্লাহ কই দুনিয়াতে আমি কোনো লাভ রাখি নাই, ক্ষতি ক্ষতি ক্ষতি। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় কঠিন, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় কঠিন। এই দুনিয়ায় সামান্যতম স্বার্থের জন্য বাবা তার সন্তানকে চিনে না, ভাই তার ভাইকে চিনে না, ভাই তার বোনকে চিনে না। কথা বলেন আছে না নাই? বাপ ছেলের নামে মামলা করে, ছেলে বাবার নামে মামলা করে, মেয়ে বাবা মায়ের নামে মামলা করে, স্বামী স্ত্রীর নামে মামলা করে, আছে না নাই? কিসের জন্য? কিসের স্বার্থের জন্য? এর মুসলমানের দল দুনিয়া স্বার্থের পাগল, স্বার্থের গোলাম। তোমার মা তোমারে চিনবে না, মা হইয়া নিজের মা গত 2 মাস আগে মোবাইলের ভিতরে, ফেসবুকে, ইন্টারনেটে, টেলিভিশনে, মিডিয়ায়, পেপার পত্রিকায় সব জায়গায় আসছে, নিজের মা হইয়া আরেকজন ছেলের সাথে পরকিয়া করতে গিয়া ছোট্ট বাচ্চা নিজের মেয়েকে জবাই করে ফেলাইছে বাংলার জমিনে। মা তার জন্মদাতা কন্যাকে জবাই করে ফেলেছে, এমন ইতিহাস এই বাংলার জমিনে ঘটেছে। বাবা আপনাদের এই ময়মনসিংহে একজন বাবা তার ছেলেকে কুড়াল দিয়া তার মাথা 2 ভাগ করে ফেলেছে। বিশ্বাস হয় না? আমাদের ঢাকায় সন্তান মায়েরও মারছে, বাপেরও মারছে, মায়েরও মারছে, বাবারেও মারছে। তাইলে বোঝা গেল দুনিয়া কেউ কারো আপন না। তোমার মা তোমার আসল না, তোমার বাবা তোমার আসল না, তোমার ভাই তোমার আসল না, তোমার বোন তোমার আসল না, তোমার বিবি তোমার আসল না, তোমার সন্তান তোমার আসল না। সবাই তোমার জাহান্নামের দিকে টানে, সবাই তোমার কাছে কয় টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। অর্থাৎ তুমি হালাল কামাই করো না হারাম কামাই করে, এগুলো আমাদের দেখার বিষয় না। এগুলা তোমার থেকে খালি টাকা 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 টাকা, স্বার্থ স্বার্থ, এই স্বার্থ কইরা তোমারে ধীরে ধীরে জাহান্নামের দিকে নেয়। এই কারণে বাবারা আমার শোনো, তোমার আল্লাহ তোমার আপন, আল্লাহর হুকুম পুরা করা এটাই হলো আগে, তারপরে সব। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন তবে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য 4টা কাজ করা লাগবে। কয় কাজ? 4 কাজ যদি কেউ করতে পারে তাইলে সে আল্লাহর ক্ষতিগ্রস্ততা থেকে বাইচা যাবে, দুনিয়াতেও বাঁচবে, আখিরাতেও বাঁচবে, জাহান্নাম থেকেও বাঁচবে, দুনিয়ার কঠিন বিপদ আপদ থেকেও বাইচা যাবে। 1 নম্বর হলো ঈমান, ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরের নাম কি? বলেন বলেন, 1 নম্বরের নাম কি? ঈমান। আমাদের ঈমান ঠিক আসেনি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সব ঠিক থাকলেও মৌতের পরে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথাটা দিলের মধ্যে ঢুকে নাই, ঢুকে নাই, ঢুকে নাই। মরণ লাগবে সবার, আমার যে মরতে হবে এটা দিলে ঢুকে নাই। ঠিক না? সব মরে যাবে হুজুর, আমি মরতাম না। কিন্তু বলতে হবে যে আমাকেই আগে মরতে হবে, আমাকেই আগে কবরে যাইতে হবে। এই কারণে আমার প্রথম কাজ আমার ঈমান ঠিক করা। কি করা? কি করা? ঈমান ঠিক করা। ঈমানদার যদি 10 জন লাগে না, 20 জন লাগে না, 50 জন, 100 জন, 1000 জন লাগে না, ঈমানদার একজনে যথেষ্ট। এমনও নবী ছিল যার যুগে একজন ঈমানদার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তার আগুনের মধ্যে ফালানোর জন্য রেডি করছে, আগুনের মধ্যে ফালানোর জন্য রেডি করে দেখে পুরা জগতে তিনি ছাড়া আর তার পক্ষে কেউ নাই। পুরা জগতে তিনি ছাড়া তার পক্ষে আর কেউ নাই। নমরুদ তার বিপক্ষে, এলাকাবাসী তার বিপক্ষে, এমনকি ইব্রাহিম তাকে দেখে নিজের জন্মদাতা পিতা, নিজের জন্মদাতা মা, ওই যে যেই চরখা দিয়া ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইছে ওই চরখার রশি ধরে টানতেছে ফালানোর জন্য। নিজের মা, নিজের বাবা রশি ধরে টানতেছে আগুনে ফালানোর জন্য। নিজের মা বিপক্ষে, নিজের বাবা বিপক্ষে, এলাকাবাসী বিপক্ষে, সবাই যখন বিপক্ষে, একা ইব্রাহিম। আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিম আলাইহিস সালাম একা, তার পক্ষে কেউ নাই। জিব্রাইল সহ্য করতে পারতেছে না। জিব্রাইল আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার বান্দা তার পক্ষে কেউ নাই, তার মাও তার পক্ষে নাই, তার বাবাও তার পক্ষে নাই। আল্লাহ, আমার তো বড় কষ্ট লাগতেছে, তোমার এই বান্দাটা পুরা জমিনের মধ্যে তোমাকে ডাকে, আর এই বান্দাটা যদি আজকে আগুনে পুইরা শেষ হয়ে যায় তাইলে তো তোমার ডাকার মতো পৃথিবীর মধ্যে আর কেউ বাকি থাকবে না। আল্লাহ, আমার বড় মায়া লাগে, আমি একটু যাই, আমি একটু যাই। জিবরাইল আলাইহিস সালাম 7 তবকা আসমান থেকে পাকা সবগুলা বাড়ি দিয়া 1 সেকেন্ডের পলকে ইব্রাহিমের সামনে আইসা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের সামনে আইসা বলতেছে, ইব্রাহিম, তুমি যে আগুনের মধ্যে পড়তেছ আল্লাহর জন্য পড়তেছ, ইব্রাহিম, তোমাকে আমি কি সাহায্য করতে পারি? তোমাকে কি আমি পানি এনে আগুন নিভাইয়া দিব, নাকি যারা আশেপাশে সব পেরে গলায় টিভি দিয়ে মাইরা ফেলাবো? তুমি যা করতে বলো আমি তাই করব। জিবরাইলকে ইব্রাহিম ডাক দিয়া কয়, আমি তোমার কাছে কোনো সহযোগিতা চাই না,
আমি যে আল্লাহর জন্য পাগল হইছি, যে আল্লাহর আমি খলিল হইছি, ওই আল্লাহ কি আমারে দেখে না? ওই আল্লাহর কাছে আমি সাহায্য চাই। ইব্রাহিমকে জিবরাইল ডাক দেয়া কয়, ইব্রাহিম তাহলে আল্লাহর কাছে একটু দোয়া করো। কয় দোয়া করতাম কি, আল্লাহ কি আমার দেখতেছে না? আল্লাহ দেখে যদি মনে করে আমি ইব্রাহিম আগুনে পড়লে আল্লাহর ভালো লাগবে, আল্লাহর খুশি হবে, আমি ইব্রাহিম একবার নয় দুইবার নয়, আমারে যদি একবার আগুনের মধ্যে ফালাইয়া আমার জান যদি বাইর কইরা আবার যদি হায়াত দেয়, আবার যদি আগুনে পালায়, আবার যদি হায়াত দেয়, আবার যদি আগুনে ফালায়, আবার যদি হায়াত দেয়, আবার যদি আগুনে ফালায়, একবার দুইবার নয়, 1000 বার, আমি 1000 বার আল্লাহর জন্য আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। 1000 বার আমি আগুনে যাইতে রাজি আছি, আল্লাহ যদি এতে খুশি হয়। আর যদি আল্লাহ আমাকে এখান থেকে বাঁচাইতে চায় তাহলে দুনিয়ার কারো সাহায্য লাগবে না, আমি তার দিকে তাকায় আছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলে ফেলাইছে, আল্লাহ তাআলা কোনো আসবাব ব্যবহার করেন নাই, কোন পানি সেইখানে লাগান নাই, সেইখানে আল্লাহ কুদরতুল্লাহ ব্যবহার করছেন। আল্লাহ সরাসরি আগুনকে হুকুম করে দিছে, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, হে আগুন ঠান্ডাদায়ক হয়ে যাও, না গরম না ঠান্ডা, মধ্যম দরজার হয়ে যাও। তারপরে কি করো, তুমি ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়ে যাও। জান্নাতের বাগান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছে, এই ইব্রাহিম তোমার সারা জীবনের কোন সময়টা সবচেয়ে ভালো কাটছে? ইব্রাহিম কয়, আমি যে আগুনের ভিতরে যে জান্নাতের বাগানে ছিলাম ওরকম ভালো সময় আর কোনোদিন কাটে নাই। নমরুদ্দা ডাক দেয়া কয়, এই আগুন তোর কি পাওয়ার নাই? তুই গিয়ে ইব্রাহিমের ফুরাইতে পারস না? আগুনের জবান আল্লাহ খুলে দিছে। আগুন কয়, এই নমরুদ্দা, নাফরমানের করে নাফরমান, আয়া দেখ পারলে কাছে আমার ক্ষমতা আছে না নাই। বন্ধুরা আমার ভালো করে শোনো, তাইলে 1 নম্বর কাজ হলো ঈমান। আমার ভালো, আমার মন্দ, আমার খাওয়া, আমার উঠা, আমার বসা, আমার চলা, আমার ফিরা, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, জিল্লাতের মালিক, সময়ের মালিক, ক্ষমতার মালিক, ক্ষমতা থেকে নামানোর মালিক। সবাই আওয়াজ করে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে?